গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 11th জুলাই 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আজকের প্রথম প্রশ্ন, উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি রাজ্যের শিক্ষার সমান অধিকার আর প্রসার নিশ্চিত করতে কোন নতুন যোজনা বা স্কিম চালু করেছেন? জ্ঞানোদয় শিক্ষায় সমৃদ্ধি যোজনা। দেখো, উড়িষ্যা সরকার রাজ্যে শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করতে এই জ্ঞানোদয় শিক্ষায় সমৃদ্ধি যোজনাটা চালু করেছে। উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এই জনকল্যাণমুখী শিক্ষা প্রকল্পটার অনুমোদন দিয়েছেন। এই যোজনার অধীনে যোগ্য ছাত্রছাত্রীদের ভর্তির ফি সম্পূর্ণ মকুব বা ফ্রি করা হবে, যেটা পরিবারের আর্থিক বোঝা কমাবে এবং উচ্চশিক্ষায় ভর্তির হার বাড়াতে সাহায্য করবে। এই উদ্যোগটা উড়িষ্যা সরকারের কিন্ডারগার্টেন থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা দেওয়ার লক্ষ্য আর ভিশনকে বাস্তবায়িত করতে চলেছে। এই স্কিমের মূল উদ্দেশ্য উড়িষ্যার প্রতিটা শিক্ষার্থীর জন্য অন্তর্ভুক্তিমূলক এবং সাশ্রয়ী শিক্ষার পরিবেশ তৈরি করা। স্কুল থেকে শুরু করে কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তরের উচ্চশিক্ষা পর্যন্ত ফ্রি অ্যাডমিশনের সুবিধা পাওয়ার রাজ্যের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলো বিশেষভাবে উপকৃত হবে এতে। এরপর কাকে উত্তর কোরিয়ায় ভারতের পরবর্তী নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে? সঞ্জীব জৈন। ভারত সরকার ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার সঞ্জীব জৈনকে উত্তর কোরিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছে। বর্তমানে কাবু ভার্দেতে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত রয়েছেন ইনি। আচ্ছা, জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি তোমাদের প্রকাশিত হয়েছে। এছাড়া রেলওয়ে গ্রুপ ডির প্র্যাকটিস মক তোমাদের লঞ্চ হয়েছে। তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে এটা দেখতে পারবে। এছাড়া তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের উইথ সলিউশন সেট, ডাব্লিউবিপি, কেপি, আলাদা করে জিকে, আরআরবি, এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, ঠিক আছে, এগুলোর জন্য ব্যাচেস, এক্সাম ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, এগুলো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে রয়েছে। এগুলো রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে বা আমাদের থেকে কোনো হেল্প দরকার হলে, কনসাল্ট করতে চাইলে, সেক্ষেত্রে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করবে। টেস্ট সিরিজগুলো টেস্ট সিরিজ অপশানে পাবে, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পাবে ইবুক সেকশানে, আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কোর্স সেকশানে আছে। এছাড়া অন্যান্য কোর্সের ডেমো ক্লাসও তোমরা কোর্স সেকশানে গেলে দেখতে পারবে। এই নিয়ে কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করবে। পরের প্রশ্ন, অন্ধ্রপ্রদেশ সরকার তাদের ডোক্কা সীতাম্মা মিড ডে মিল যোজনার অধীনে সাধারণ চিক্কির বদলে কোন নতুন পুষ্টিকর উপাদানযুক্ত চিক্কি চালু করেছে? এটা চালু করেছে পিনাট মিলেট জ্যাগরি চিক্কি। অন্ধ্রপ্রদেশ সরকার সরকারি স্কুলগুলোতে প্রচলিত সাধারণ চীনাবাদামের চিক্কির পরিবর্তে নতুন পিনাট মিলেট জ্যাগরি চিক্কি চালু করেছে। এটা চীনাবাদাম আর বিভিন্ন মিলেট এবং গুড়ের রস দিয়ে তৈরি। 6 জুলাই এই মেনুটা সরকারিভাবে চালু করা হয়। অন্ধ্রপ্রদেশ এই স্কুল পুষ্টি প্রোগ্রামটা ডোক্কা সীতাম্মা মিড ডে মিল স্কিম নামে পরিচিত অন্ধ্রপ্রদেশের এটা, যেটা 2026-27 শিক্ষাবর্ষের স্কুল আর জুনিয়র কলেজগুলোতে খাদ্য বন্টনের কাজ করছে। ডায়েটারি ফাইবার আর ক্যালসিয়াম সমৃদ্ধ এই পুষ্টিকর চিক্কিটি শিক্ষার্থীদের সপ্তাহে 3 দিন পরিবেশন করা হবে। এরপরে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের প্রথম গ্লোবাল ডায়ালগ অন এআই গভর্নেন্সে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব কে দিয়েছেন? এটা দিয়েছেন কীর্তি বর্ধন সিং। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের প্রথম গ্লোবাল ডায়ালগ অন এআই গভর্নেন্স অনুষ্ঠিত হয়েছে। এটা জাতিসংঘ ব্যবস্থার অধীনে এআই গভর্নেন্স বিষয়ক প্রথম সার্বজনীন আর বহুপাক্ষিক ফোরাম। ঠিক আছে, এর পরেরটা 2027 সালে হবে, নিউ ইয়ারকে। এটা 6 থেকে 7 জুলাই হয়েছে 2026-এ। এই সংলাপে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র আর পরিবেশ আর বন জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। জাতিসংঘ সাধারণ পরিষদের 79/325 নম্বর প্রস্তাবের অধীনে এই গ্লোবাল ডায়ালগটা প্রতিষ্ঠা করা হয়েছিল। এই বৈঠকে ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক প্যানেল অন এআই এর প্রথম বার্ষিক রিপোর্ট পেশ করা হয়, যেটা এআই এর ক্ষমতার ঝুঁকি মূল্যায়ন করে। চীন 1982 সালের পর প্রথমবার কোন অঞ্চলে সফলভাবে সাবমেরিন উৎক্ষেপিত ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে? দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। চীন দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একটা সাবমেরিন উৎক্ষেপিত ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে। 6 জুলাই 2026-এ এটা করা হয়। মিসাইলটা একটা ডামি ওয়ারহেড সহ চীনের একটা পারমাণবিক চালিত সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। 1982 সালের পর এটাই চীনের একটা পারমাণবিক সাবমেরিন থেকে করা প্রথম সাবমেরিন ভিত্তিক মিসাইল পরীক্ষা।
এরপর উত্তরপ্রদেশ ক্যাবিনেট কর্তৃক অনুমোদিত নতুন স্টার্ট আপ নীতির অধীনে প্রাথমিক পুঁজি সহায়তার জন্য কত কোটি টাকার স্টার্ট আপ ফান্ড তৈরি করা হয়েছে? 1,000 কোটি টাকা। উত্তরপ্রদেশ ক্যাবিনেট 6 জুলাই 2026-এ নতুন স্টার্ট আপ পলিসি 2026 অনুমোদন করেছে। রাজ্যটাকে 2030 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যে নতুন আর ছোট ব্যবসায়িক উদ্যোগগুলোতে প্রাথমিক পুঁজি দিতে 1,000 কোটি টাকার একটা বিশাল স্টার্ট আপ ফান্ড গঠন করেছে। এরপরে কোন উত্তর পূর্ব ভারতীয় রাজ্য তাদের সমস্ত সরকারি বেসরকারি স্কুল এবং স্বীকৃত মাদ্রাসায় বন্দে মাতরম আর জনগণমন বাধ্যতামূলক করেছে? ত্রিপুরা। ত্রিপুরা সরকার রাজ্যের সমস্ত স্কুলে জাতীয় গীতি বন্দে মাতরমের পূর্ণাঙ্গ সংস্করণ আর জাতীয় সঙ্গীত জনগণমন গাওয়া বাধ্যতামূলক করেছে। এই 7 জুলাই নির্দেশটা জারি করেছে, যেটা ত্রিপুরার সমস্ত সরকারি স্কুল, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, বেসরকারি স্কুল আর সরকার স্বীকৃত মাদ্রাসার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হবে। প্রতিদিনের স্কুল অ্যাসেম্বলি বা ক্লাস শুরুর আগে ছাত্রছাত্রী, শিক্ষক আর স্কুল কর্মীদের এই জাতীয় প্রতীকগুলোর প্রতি সম্মান জানিয়ে অ্যাটেনশন পজিশনে দাঁড়িয়ে থেকে এটা করতে হবে। এরপরে কে ভারতের 97তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন? হর্ষবর্ধন জিবি 97তম দাবা গ্র্যান্ডমাস্টার হলেন। চেন্নাইয়ের দাবাড়ু এই হর্ষবর্ধন জিবি। সেকেন্ড চোলা চেস জিএম নর্ম রাউন্ড রবিন টুর্নামেন্টে তিনি চেস বা চূড়ান্ত জিএম নর্মটা অর্জন করেছেন। 96তম গ্র্যান্ডমাস্টার হয়েছিল, আমরা দেখেছিলাম, ইথান ভাজ গোয়া থেকে। 95তম গ্র্যান্ডমাস্টার অরণ্য ঘোষ কলকাতা থেকে। 26তম মহিলা গ্র্যান্ডমাস্টার সারায়ু ভেলপুলা ওয়ারাঙ্গাল থেকে। আর 94তম গ্র্যান্ডমাস্টার ময়াঙ্ক চক্রবর্তী গুয়াহাটি থেকে। 93তম আরব ডোংলা মুম্বাই থেকে। মিজোরাম ইউনিভার্সিটির ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামটা নিচের কোন বিশ্ববিখ্যাত বায়োডাইভার্সিটি হটস্পট অঞ্চলের মধ্যে অবস্থিত? ইন্দো বর্মা। ঠিক আছে, আইজলে অবস্থিত মিজোরাম ইউনিভার্সিটির ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামটাকে বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্টের অধীনে একটা সরকারি রেপোজিটরি বা সংরক্ষণাগার হিসাবে ঘোষণা করা হয়েছে। এর কাজ কি? নিরাপদ হেফাজত, মানে একটা স্বীকৃত ডিপোজিটরি মূলত জৈবিক উপাদানগুলোকে নিরাপদ হেফাজতে রাখে আর গবেষণা আর বাণিজ্যিক কাজে ব্যবহৃত উপাদানের আইনি রেজিস্ট্রি হিসাবে কাজ করে। তারপরে ভাউচার স্পেসিমেন, এটা শনাক্তকরণ আর যাচাইকরণের জন্য সংরক্ষিত রেফারেন্স নমুনা বা ভাউচার স্পেসিমেনটাকে জমা রাখে। 2026 সালের 19শে জুন এটা মনোনীত হয় আর কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক 7 জুলাই 2026-এ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাটা করে। এই স্বীকৃতির মাধ্যমে এই মিউজিয়ামটা জৈবিক উপাদানের জন্য ভারতের 21তম স্বীকৃত রেপোজিটরি হয়ে উঠেছে। ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটির সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক এই মর্যাদা দেয়। এরপরে কর্ণাটক সরকার গ্লোবাল ডেস্টিনেশন ডেভেলপমেন্ট প্রকল্পের জন্য মহীশূর আর লাক্কুন্ডির পাশাপাশি আর কোন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের নাম কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের কাছে সুপারিশ করেছে? হাম্পি। কর্ণাটক সরকার কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের কাছে গ্লোবাল ডেস্টিনেশন ডেভেলপমেন্ট প্রকল্পের জন্য 3টে ঐতিহাসিক স্থানের নাম সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে: হাম্পি, মহীশূর আর লাক্কুন্ডি। 7 জুলাই 2026-এ হাম্পিতে অনুষ্ঠিত দুদিনব্যাপী একটা রাজ্য স্তরের পরামর্শ বৈঠকের পর এই প্রস্তাবটা চূড়ান্ত করা হয়। রাজ্য সরকার আর বেসরকারি খাতের যৌথ সহযোগিতায় আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। মোট 800 কোটি টাকার মধ্যে প্রথম ধাপে 500 কোটি টাকা, দ্বিতীয় ধাপে 300 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এটার জন্য। হাম্পি কর্ণাটকে রয়েছে, একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেটা বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষের সাথে যুক্ত। 1986 সালে হাম্পিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল। আর বিজয়নগর সাম্রাজ্য যদি দেখি, এটা হাম্পি মানে দক্ষিণ ভারতের অন্যতম প্রধান ঐতিহাসিক রাজধানী হয়ে উঠেছিল। এরপরে অরুণাচল প্রদেশের বন্যা কবলিত লোয়ার সিয়াং জেলায় ত্রাণ পৌঁছতে কোন এয়ারলাইন্সের MI-172 হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে? স্কাইওয়ান এয়ারওয়েজ। অরুণাচল প্রদেশ সরকার বন্যা কবলিত প্রত্যন্ত গ্রামগুলোতে খাদ্য আর চিকিৎসা সামগ্রী পৌঁছে দিতে জরুরি হেলিকপ্টার অভিযান শুরু করেছে। 4 জুলাই 2026 তারিখে রাজ্য সরকারের নিজস্ব স্কাইওয়ান এয়ারওয়েজের একটা MI-172 হেলিকপ্টার ব্যবহার করে এই ত্রাণ কাজ চালিয়েছে। এরপর আগের দিনের হোমওয়ার্ক দেখে নাও। ওস্তাদ বিসমিল্লাহ খান নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? এর উত্তর হয়ে যাবে সানাই। আর মোহিনীয়াট্টম নামক ঐতিহ্যবাহী নৃত্যশৈলীটার উৎসস্থল ভারতের কোন রাজ্যে? এটার উত্তর হয়ে যাবে কেরল।
আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্পর্কিত কংগ্রেস তদন্ত কমিটির প্রতিবেদন কে রচনা করেছিলেন? আর এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হওয়ার সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 10th জুলাইয়ের প্রশ্ন ছিল আমাদের, পশ্চিমবঙ্গ সরকার উত্তরবঙ্গের চা শ্রমিকদের কল্যাণে কোন কেন্দ্রীয় যোজনাটি বাস্তবায়নের জন্য 313.30 কোটি টাকা অনুমোদন করেছে? প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা। 1 জুলাই 2026 তারিখে প্রকাশিত সংশোধিত পরিমাপ অনুযায়ী নতুন আবিষ্কৃত এক্সোপ্ল্যানেট GJ3378b এর ভর পৃথিবীর ভরের প্রায় কত গুণ? 2.3 গুণ। 2026 সালের ন্যাশনাল ইন্টার স্টেট অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের লং জাম্পে অঞ্জু ববি জর্জের 22 বছরের পুরনো জাতীয় রেকর্ড ভেঙে কে নতুন ইতিহাস তৈরি করেছেন? অ্যানসি সোজান। কোন রাষ্ট্রায়ত্ত ব্যাংক আন্তর্জাতিক ব্যাংকিং কার্যক্রম জোরদার করতে গিফট সিটিতে তার নতুন IFSC ব্যাংকিং ইউনিট উদ্বোধন করেছে? সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। সম্প্রতি কোন সুইস টেনিস কিংবদন্তি পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন? স্ট্যান বাবরিঙ্কা। ক্রীড়া সাংবাদিকদের অবদানকে সম্মান জানাতে প্রতি বছর কোন তারিখে বিশ্বজুড়ে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালন করা হয়? 2রা জুলাই। ভারতের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোর বিশ্বব্যাপী ডিজিটাল প্রচার আর দৃশ্যমানতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক কার সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? গুগল ইন্ডিয়া। হিমাচল প্রদেশের নতুন কতগুলো ঐতিহ্যবাহী পণ্যকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ দেওয়া হয়েছে? 8টি। সোমনাথ ঘোষকে কোন দেশে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে? মালয়েশিয়া। কোন ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান আমেরিকার স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক অ্যাট ওল্ড ওয়েস্ট বাড়ির সাথে শিক্ষা আর যৌথ গবেষণার জন্য একটা চুক্তি স্বাক্ষর করেছে? IIT বোম্বে। গ্লোবাল অটোমোটিভ যন্ত্রাংশ প্রস্তুতকারক সংস্থা টেনেকোর আফটার মার্কেট বিভাগ TRIB কাকে তাদের প্রথম জাতীয় ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করেছে? মহেন্দ্র সিং ধোনি। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।